আজকে রাত জেগে যখন আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখি তখন কিন্তু আমরা অনেক কিছু দেখতে চাই। কালকে যেমন দেখছেন না খেলা, এখন বলবেন যে হুজুর আপনি এই কথা এই ওয়াজের ময়দানে টানবেন কেন? ভাই হক কথা প্রত্যেকটা লোকের দিতে লাগবে। কথা বলেন ঘোষণাকার আল্লাহর। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 120 নম্বর আয়াত, কথা বলেন সূরা বাকারার কয় নম্বর আয়াত? 20 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহুদি খ্রিস্টান কখনোই আপনাদের আপন নয়। কথা বলেন ঘোষণাকার আল্লাহর। ইহুদি খ্রিস্টান বৌদ্ধ যারা আছে কখনো মুসলমানের আপন কখনো আপন নয়। যদি আপনই যদি হবে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে আয়াত নাজিল করবে কে? কথা বলেন ঠিক না বেঠিক? সূরা বাকারা 120 নম্বর আয়াত। যদি কারো যদি বিশ্বাস না হয়, যাদের ঘরে বাংলা কোরআন আছে আপনারা খোলেন, দেখেন পাওয়া যাবেন আল্লাহ পাক কি বলেছে। খালি ব্যাখ্যা, তাফসীরের দিকে আমি গেলাম না, খালি ব্যাখ্যা। আসলে এই ওয়াজগুলো যখন আপনি করতে যাবেন, যে যে দলের সাপোর্টার তারা কিন্তু ওই হুজুরকে পছন্দ করবে না, কারণ হক কথা প্রত্যেকটা লোকের কাছে দিতে লাগবে যে যে কাজ করবে। এই যে আমি নামাজের বয়ান করলাম, এই নামাজের বয়ান করলাম, যারা নামাজ পড়বে না, যারা নামাজ পড়বে না তাদের কি ওই বয়ান কি ভালো লাগবে? যারা নামাজ পড়বে তাদের কি লাগবে? ওই বয়ানটা ভালো লাগবে। ও মুসলমান ভাইরা রে আমার, অনেকেই বাবার বয়সী মুরব্বীরা রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ করা যাবে না। যেই ব্যক্তি এই কিতাবকে সন্দেহ করবে সে কখনো কোশ্চিন কালেও সে মুসলমান হবে না। ঘোষণাকার আরেকটু আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলে দিলেন মুসলমান, ও মুসলমান ভাইরা রে আমার, তেমনি ভাবে যারা এই কোরআনুল কারীমের আয়াতগুলো যারা মানবে তারাই কিন্তু প্রকৃতিক মুসলমান হইতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জায়গায় আয়াতে কারিমা নাযিল করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও মুসলমানেরা তোমরা পরিপূর্ণভাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকে যাও। মুসলমান পরিচয় পরিপূর্ণভাবে দাও। ঘোষণাকার আরেকটু আওয়াজ দেয়া বলেন কার? আচ্ছা, পরিপূর্ণ মুসলমান হতে গেলে আমাকে আপনাকে নামাজ পড়ার দরকার আছে না নাই? দেখেন কোথাকার ওয়াজ কোথায় আসতেছে, কোথাকার ওয়াজ আব্দুল্লাহ আনসারী ওয়াজ দেন কোথায় আসতেছে, নামাজের বিষয়ে দেখেন কোন জায়গায় বলতেছে। আচ্ছা, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো, মুসলমান হও, এই ঘোষণা কে করেছে? কথা বলেন। আল্লাহ পাক নিজে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। তোমরা ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণভাবে তোমরা ইসলামের ভিতরে না ঢুকতে পারবে। এইবার আসেন সম্মানিত মুসলমান ভাইরা রে আমার, মুরব্বীরা, এই যে আমার আপনার নবী মুসলমান ছিল কি ছিল না? আবু বকর ছিল কি ছিল না? আমি এদের কথা বলতেছি, দেখেন কোথাকার কথা কোথায় নেই। এই যে বিশ্ব নবী মুসলমান ছিলেন, আবু বকর মুসলমান, আমি আপনিও কিন্তু মুসলমান, কিন্তু সেই মুসলমান আর আমরা যেই মুসলমান এর ভিতর তফাৎ আছে না নাই? কথা বলেন আছে না নাই? যখন আমি আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি, যেই আল্লাহ তাআলার যেই বান্দা সকালে যে ঈমান আনবে তার জন্য যোহরের নামাজ পড়া ফরজ হয়ে যায়। কথা বলেন ঘোষণাকার আল্লাহর। তাহলে আল্লাহর ঘোষণা, আল্লাহর জমিন, আল্লাহর সবকিছু, আল্লাহ তাআলার কোরআনের কথা বলবো, আমরা আল্লাহ তাআলার ঈমানদারের পরিচয় দিব, আল্লাহ তাআলাকে ঈমানদারের পরিচয় দিব। ও মুসলমান ভাইরা রে আমার, এই দিন সেই দিন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন এই আয়াত ধরে যখন আল্লাহ পাক ডাক দিবেন, ও
মুসলমানের সন্তানেরা, সেই দিন কিন্তু তোমরা পারবা না। ও মুসলমান ভাইরা রে আমার, এখনো সময় আছে। যেমন ছিলেন হযরত উমর যেমন মুসলমান, ঠিক তেমন কিন্তু আমি আপনিও সেই মুসলমান। হযরত আবু বকর যেই মুসলমান, আমি আপনিও কিন্তু সেই মুসলমান। হযরত আলী যেই মুসলমান, আমি আপনিও কিন্তু সেই মুসলমান। কিন্তু হযরত আলী, হযরত আবু বকর, হযরত উসমান এরা কিন্তু নবীকে দেখেছে, এর জন্য এদেরকে নাম হয়েছে সাহাবায়ে কেরাম। কথা বলেন, কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন যারা নবীকে দেখেছে তারা কি সাহাবীরা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে তারা যখন সাহাবী হলেন, যখন পরিপূর্ণ মুসলমান হলেন, নামাজ আদায় করলেন, আল্লাহ তাআলার দিকে আসলেন, কিন্তু আজকে মুসলমানের সন্তানকে যখন আমি আপনি ডাক দেই, তখন কিন্তু মুসলমানের সন্তানেরা আসতে চায় না। গত বছর আমি পাবনাতে তারাই ভরাই এক ছেলে আসছে, এটা কোরআন হাদিসের কথা না, এটা আমার মানে প্র্যাকটিক্যালের কথা। দেখেন, ওই ছেলে আসছে, আসার পরে এখন ইফতারের আগ মুহূর্তে মেসাক করতেছে, এত জোরে মেসাক করতেছে, আসরের পর থেকেই সেই জোরে মেসাক করতেছে। তা আমি ওকে ডাক দিলাম, আচ্ছা ভাই তুমি কি রোজা আছো? তখন বলতেছে হুজুর খালি আজকে নাই। চিন্তা করেন, মেসাক করতেছে কখন থেকে? আসরের পর থেকে। যখন জিজ্ঞাসা করা হয়েছে তুমি রোজা আছো, বলতেছে হুজুর খালি আজকেই নাই। তে বলতো তুমি আজকে রোজা নাই, তুমি কেন মসজিদে আসছো? রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে, তোমার জন্য তো হয় নাই, তুমি কেন আসলে? তখন বলতেছে হুজুর আজকে রোজা নাই। দেখেন, পর ভাতে ভাত খাই নাই, সারাদিন খেয়েছি, এখন মাগরিবের আগেও যদি ইফতারি যদি না করি তাহলে কেমন দেখায়? তাহলে চিন্তা করেন যে আজকে আমরা কত দুর্বল হয়ে আছি মুসলমান, আজকে কত দুর্বল আমি আপনি।